রূপদান করেছিলেন। দিয়ে শুরু আর দেওয়ান প্রসাদটা স্মারক দিয়ে সম্মানিত করা হলেও প্রথমে উত্তরীয় প্রদান করা হয়েছে এবং নারী সম্মানে তাকে ভূষিত করা হয়েছে। অসাধারণ মুহূর্ত, অসাধারণ ক্ষণ। একেবারে মহেন্দ্র ক্ষণ। এই ক্ষণকে আমরা ধরে রাখবো, মন ক্যামেরায় যেমন ধরছি তেমন আমাদের অন্তরেও ধরে রাখবো চিরকাল। একেবারে আমাদের সঞ্চালিকা অপূর্ণভাবে অনুষ্ঠান পরিচালনা করছে। সুমিতা চক্রবর্তীকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করলেন আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসা পাপিয়া অধিকারী। খুব সুন্দর। নীলাঞ্জনা তাদের পাপিয়া অধিকারীর তরফ থেকে আরে সামনে থেকে সরো, সামনে থেকে এগুলো শুনলে ভালো হতো। ফটো সামনে যারা আছেন মঞ্চের সামনে পাপিয়া অধিকারীর তরফ থেকে অনেক অনেক প্রণাম, নমস্কার। পেছনে মিউজিশিয়ানসরা যারা বাজাচ্ছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দর বাজাচ্ছ তোমরা, অনেকক্ষণ ধরে শুনছি। আর হ্যালো, আর যারা যারা গাইলেন তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা এগিয়ে চলুন, আপনাদের আপনাদের নিজেদের মেধায় অনেকটা এগিয়ে চলুন। আর আমার অনেক ভালোবাসা রইল নীলাঞ্জনার প্রতি। নীলাঞ্জনা অনেক কাণ্ড করে এরকম অনুষ্ঠান করেন এবং আজকে আমাকে ডেকেছেন। আগামীকালও আমাদের একটি অনুষ্ঠান আছে বৌদ্ধ ধর্মাঙ্কুরে। আপনারা যারা মনে করবেন তারা আসবেন, যারা পারফরমেন্স তারা তো আসবেনই। আমার সন্ধ্যে 7:30 আমার অভিনেত্রী সংঘের টিমের সাথে আমরা একটি প্রহসন নাটক মঞ্চস্থ করব। আপনারা আসবেন। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, এই অবলম্বনে ঢপের চক আমাদের নাটকের নাম। আপনারা আসবেন, খুব ভালো লাগবে। মজাদার নাচে গানে অভিনয়ে একেবারে ভরপুর একটি 1.5 ঘন্টার, পুরো 1.5 ঘন্টা নয়, আর একটু কম, পুরো 1.5 ঘন্টার একটি অনুষ্ঠান আপনারা দেখবেন 7:30 থেকে প্রায় 9টা। 7:30 থেকে হ্যাঁ। তো এক্ষুনি যারা গান গাইছিলেন, একটি সুর, কি সুরটা ছিল? সুরের আকাশে একটু আদিবাসী, তো একটু সুরটা করো তো। হ্যাঁ হ্যাঁ, এনাও আমরা এই গানটার সাথে আজকে যে সমস্ত বৈষম্য না রেখে আপনাদের সকলকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আপনাদের মেধার ওজন হচ্ছে না, আপনারা যাতে নিজেরা মা দুর্গা হয়ে আপনাদের ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠিত হতে পারেন, তার জন্য আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তিনি একজন আদিবাসী, সে রাষ্ট্রপতি হয়েছেন।
আসন সামলাচ্ছেন, কত মানুষ তাকে কত রকম কথা বলেছে, কিন্তু তিনি তার রক্তের মধ্যে স্লোগান উঠছে, রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু, তিনি অনেক দিন বেঁচে থাকুন। আজকে দলিত সমাজকে নিয়ে আসা হচ্ছে আমাদের রাষ্ট্রের মাথায়। নারীকে কোন জায়গায় আমরা দেখছি? আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যা করছেন, ইনিও তাই করছেন। আমাদের নীলাঞ্জনা মাইতি ঘরে ঘরে পৌঁছে গেছে, হ্যাঁ, নারীকে সর্বোচ্চ আসন দিতে হবে। আর আমাদের মনের মধ্যে রক্ত প্রবাহে স্লোগান উঠবে, দ্রৌপদী মুর্মু পথ দেখিয়েছেন আমাদের ভারতবর্ষের, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশ পথ দেখিয়েছেন। দলিতকে যারা অপমানিত হয়েছেন এত বছর, তাদেরকে মাথায় তুলে রাখতে হয় কি করে। দুষ্ট যতই আমাদের অপমান করুক, যতই আমাদের লাঞ্ছিত করুক, আমরা হার মানব না। আমাদের রক্ত প্রবাহে যে স্লোগান উঠেছে, আমরা তার সাথে থাকবো আর বলবো, আমাদের যখন পুজো হয় সবাই ভাবে কি মাটিটা শুধু বেশ্যালয় থেকে আসে। না না না, মা দুর্গার প্রথম যে মাটির প্রলেপ পড়ে, সেখানে নাপতালি থাকে, ধোপারি থাকে, শিল্পী থাকে, নৃত্যশিল্পী থাকে, সর্বত্র সব ধরনের মহিলারা যারা কাজ করে, তাদের অঙ্গনের মাটি দিয়ে মা দুর্গার প্রথম মাটির প্রলেপ। আর মা দুর্গা সেই মাটিতে সেজে তার যখন চক্ষু প্রতিষ্ঠা হয়, মা দুর্গাও গায়, ইন্টারন্যাশনালি ফেমাস পণ্ডিত স্বপন দা, আমাদের ন্যাশনালি ফেমাস গীতিকার, প্রখ্যাত গীতিকার আমাদের দেবুদা, দেবদা, কত গান যে লিখেছেন, সেই গানের অন্ত নেই। এখানে চাঁদের হাট বসিয়েছে তুমি নীলাঞ্জনা, তোমার যে টিম, তোমার টিমের এসএম মিউজিক লিখেছেন, আমি নারী আমি পারি। কত বড় কথা।
নারীরা পারেন না, একমাত্র নারীরাই পারে। ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা নমস্তাস্मै 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 নমঃ। তারা নারে 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 না, তারা নারে নারে না, তারা নারে 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 না, তারা অনেক ভালো লাগলো নীলাঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ। অপূর্ব, আর যারা তোমরা আছো আমার মেধাবী বোনেরা, তোমরা মেধার পিছনে দৌড়িও, আর বিশেষ করে যারা অবমানিত হয়ে আছে তাদেরকে পাশে স্থান দিও। ভালো থেকো, ভালোবেসো, সেলফ এস্টিম বজায় রেখো। পাপিয়ার সাথে আবার তোমাদের দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভাবে। ধন্যবাদ, শুভরাত্রি। অনেক 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 ধন্যবাদ পাপিয়াদিকে। পাপিয়াদির আজকের এই আমাদের মাঝে আসা, তার এই সুন্দর করে মিলেমিশে যাওয়া, আমাদের সাথে এক হয়ে যাওয়া, তার এই ভালো লাগা আমরা কোনোদিন ভুলবো না। এ আমাদের মনের চির উজ্জ্বল হয়ে থাকবে পাপিয়াদির আজকের আগমন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পাপিয়া অধিকারী তার ব্যক্তিগত জীবন, তার সাংসারিক জীবন এবং বর্তমানে তিনি একটি নতুন পথে পা দিয়েছেন, তার রাজনৈতিক জীবন সব সুন্দর হোক, মসৃণ হোক, উন্নত হোক। দিদি ভালো থাকুন, সুস্থ থাকুন।